নমস্কার। আজকে মঙ্গল গ্রহের ট্রানজিট বা মঙ্গল গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করব। 27শে অক্টোবর 27শে অক্টোবর মঙ্গল গ্রহ তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে 27শে অক্টোবর মঙ্গল গ্রহ তার বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, সেখানে অলরেডি কিন্তু রাজকুমার বুধ রয়েছে। সুতরাং এই যে 27শে অক্টোবর মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, কোন কোন রাশির উপরে তার পজিটিভ, কোন কোন রাশির উপর নেগেটিভ প্রভাব পড়বে। আমি কেন সবাই এটা জানেন, যখন কোনো গ্রহ তার ট্রানজিট হয় বা নক্ষত্র চেঞ্জ বা ঘর চেঞ্জ করে, 12 রাশির ক্ষেত্রে বা বিশ্বমণ্ডল বা ভূমণ্ডলের প্রত্যেকের উপরে কিন্তু তার একটা এফেক্ট তৈরি হয়। কারণ মঙ্গল হচ্ছে গ্রহদের সেনাপতি, সূর্যের পরে মঙ্গলের একটা এফেক্ট আছে। সুতরাং মঙ্গলকে যখন মঙ্গলকে বলে আমরা ক্রূর গ্রহ, মঙ্গলকে বলে আমরা সম্পত্তির কারক, মঙ্গলকে বলে আমরা রাজনীতির কারক গ্রহ, মঙ্গলকে বলি আমরা রক্তের কারক, মঙ্গলকে বলে জমির কারক গ্রহ, মঙ্গল রাজনীতির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভাইয়ের কারক গ্রহ। অর্থাৎ মঙ্গল যদি আপনার বাচ্চাটা স্ট্রং থাকে, আপনার মধ্যে কনফিডেন্স বা দারুণ থাকবে, আপনার সম্পত্তি যথেষ্ট ডেভেলপিং, আপনার কনফিডেন্ট দারুণ থাকবে, আপনার সব কাজে সাকসেস আসবে, আপনি খুব অল্প সময় আপনি ডেভেলপ করতে, আপনি প্রশাসনিক দপ্তরে ডেভেলপ করতে পারবেন, আপনি প্রশাসনিক চাকরি পেতে পারেন, আপনি সেই সেক্টরে কোনো ব্যবসা সেখানে ডেভেলপ করবেন। অর্থাৎ এই যে মঙ্গল যে তার নিজ রাশিতে, যদিও একটা বিশ্লেষে একটা জলরাশি, তার প্রত্যেকটা গ্রহই মোটামুটি দুটো করে রাশি আছে, এক সূর্য আর চন্দ্র ছাড়া। আর রাহু আর কেতুর তো কোনো ঘর নেই, সূর্য চন্দ্রের সিঙ্গেল ঘর, তাহলে সব রাশি একটা পজিটিভ একটা নেগেটিভ ঘর আছে। মঙ্গলের পজিটিভ ঘর হচ্ছে মেষ, নেগেটিভ ঘর হচ্ছে বৃশ্চিক। মঙ্গল তার বৃশ্চিক রাশি যখন গমন করছে, 12 রাশির কিন্তু একটা এফেক্ট হচ্ছে। কিন্তু আমি আজকে এখানে বলছি কোন কোন রাশির ক্ষেত্রে পজিটিভ এফেক্ট হচ্ছে বা কোন কোন রাশির ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট, সেটাও আপনাদের আমি আলোচনা করব। চলুন তাহলে জেনে নিই আজকে যে আপনার মঙ্গল গ্রহের ট্রানজিট আপনার ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে। অবশ্যই আপনাদের বলি, আপনাদের যাদের এই কনফিউশনটা আছে, অবশ্যই তার সাথে আপনি সাপ্তাহিক রাশি তাহলে ফলো করবেন, কারণ সেখানে আমি কিন্তু সমস্ত গ্রহের ট্রানজিট বেস করেই কিন্তু সাপ্তাহিক রাশিটা দিচ্ছি এবং দৈনিক রাশি তার উপর বেস করে কিন্তু আপনাদের কাছে দিচ্ছি। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে মঙ্গল গ্রহের ট্রানজিট। কন্যা রাশি, কন্যা রাশির জীবনে মঙ্গলের গোচর আপনার জীবনে কিন্তু অভূতপূর্ব পরিবর্তন আনবে, অভূতপূর্ব পরিবর্তন আনবে। আপনার মধ্যে দায়িত্ব বাড়বে, পদোন্নতি হবে, আপনি যদি চাকরির চেষ্টা করেন আপনি চাকরি পাবেন, আপনার সম্পত্তিগত কোনো প্রবলেম চলছিল, বিশেষ করে আপনার ভাই ভাই কোনো প্রবলেম চলছে, লিটিগেশন চলছে, সেগুলো আপনি মিটিয়ে, অর্থাৎ ল্যান্ড রেটের কোনো প্রবলেম, আপনার আইনি কোনো ঝামেলা, এগুলো কিন্তু আপনি অনেকটাই রিকভারি করতে পারবেন এবং আপনার মধ্যে অস্থিরবোধ কাটবে, কিন্তু আপনার মধ্যে হেক্কারি ভাব আসবে, রাগ জেদ বাড়বে এবং আপনার মধ্যে কিন্তু রাস্তায় চলাফেরা সতর্কতা অবলম্বন করবেন। কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলো যথেষ্ট প্রশংসনীয় হবে, কিন্তু আপনার মধ্যে ঔদ্ধত্য, অহংকার, তেজ এগুলো কিন্তু কন্ট্রোল রাখতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো হবে, ঘরে পরিবারে আপনাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। আপনার রাগ জেদ, বারবার বলছি, হিক্কারি ভাব এবং আপনার মধ্যে ঔদ্ধত্য ভাবটা কন্ট্রোল করতে হবে। আপনি যদি কোনো রাজনীতিবিদ হন, কন্যা রাশির লোক, আপনি যেখানে সেখানে সাকসেস পাবেন, আপনার গুরুত্ব বাড়বে, আপনার দায়িত্ব বাড়বে, আপনি মিটিংয়ে যাবেন এবং আপনি কোনো পদ প্রমোশন পেতে পারেন, যে আপনি যখন প্রশাসনিক দপ্তরে থেকে সেখানে আপনি সাকসেস পাবেন। এটা আপনাদের কাছে যেটা দিলাম, এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের ভালো, অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ের ফোন 8910732325 9433960106। নমস্কার, ভালো থাকুন।